আমি বলবো ওদের এই পোস্টারটা ওরা বেশি বেশি করে দিক। ওরা যত এই পোস্টার দেবে তত ওরা আমার পক্ষে প্রচার করবে। কেন মানুষ তো জানতে চাইবেন যে উনি তো মামলা করেন, উনি তো সওয়াল করেন। এটাই তো আমার সাফল্য। তার মানে তৃণমূলীরা বুঝে গিয়েছেন যে ওদের চাকরির দুর্নীতিটা মানুষের মনের মধ্যে কত বড় জায়গা করে নিয়েছে। উনি হচ্ছেন গুন্ডাদের নেত্রী, সুতরাং গুন্ডামি ওকে করতে হবে। ওর মধ্যে কোনো সুস্থ চেতনা নেই, উনি সুস্থ চিন্তা ভাবনা কোনো প্রকাশ করতে পারেন না, এটা তো বুঝতে হবে। যে চুরি করা যার প্রবৃত্তি, তাকে আপনি ভালো জায়গায় রাখলেও সে চুরি করবে। মমতা তাই, উনি কি এমপির যে পেনশন সেগুলো নেন না? মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। উনি কাটমানির টাকা নেন না, এই যে হাজার হাজার কোটি টাকা কাটমানিগুলো কোথায় গেছে? তো মুখ্যমন্ত্রীর কাছে গেছে। কিন্তু আমার যদি কাটমানি করে টাকা হয় আমি মানি না ভোটার। এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে ডিজেও কিন্তু বাজতে পারে। ডিজেটা হচ্ছে একটা শব্দ দূষণের ব্যাপার। এই দূষণ করবে, ওরা প্রকৃতিকে নষ্ট করছে, শব্দ দূষণ করবে, দুর্নীতি করবে। দুর্নীতি করতে গেলে তো লোককে ডিজে বাজিয়ে ভয় দেখাতেই হবে। কারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে। তারা যাদবপুর তথা পশ্চিমবঙ্গকে একটা দুর্নীতিগ্রস্ত রাজত্ব হিসেবে দেখতে চায় না। ওদের দুর্নীতিটাকে ওরা আড়াল করবার জন্য ওরা যে কথা বলছে আমি খুব খুশি। তাহলে অন্ততপক্ষে দুর্নীতিটা আমি প্রকাশ করতে পেরেছি, ওরা স্বীকার করতে বাধ্য হচ্ছে। ভয় তো হবে, এই চুরি করেছে, গোটা রাজ্যটাকে অন্ধকারে নিয়ে গেছে, ভয় পাবে না? ভয় পায় বলেই তো ওরা মানুষকে সাধারণভাবে ভোট দিতে দেয় না। না রাগ করবেন না, না বলুন, আপনি উকিল বাবু। এটা ছাড়ুন। যত রোগ হয় মুখের এ থেকে, হ্যাঁ সেই জন্য বললাম। আর কি নেই, ৭৩ বছর বয়স, তাতে কি হয়েছে? আপনি আরো এখনো বাঁচবেন। আর কি নেই। একজন ডাক্তারের নাম জানেন? মণি ছেত্রী। হ্যাঁ, ১০০ কত বছর? ৫ বছর হ্যাঁ, এখনো ডাক্তারি করছে। আর আপনি বলছেন খড়ি খেয়ে জীবন নষ্ট করে দেবো? কি বলেন না, ভালো থাকবেন। হ্যাঁ, উঠে পড়ুন, এবার উঠে পড়ুন। হ্যাঁ, বলছি যে বিভিন্ন জায়গায় আপনার নামে এরকম পোস্টার, কি বলবো? আমি খুব খুশি। পোস্টার পড়ছে আপনার নামে। আমি বলবো ওদের এই পোস্টারটা ওরা বেশি বেশি করে দিক। ওরা যত এই পোস্টার দেবে তত ওরা আমার পক্ষে প্রচার করবে। কেন মানুষ তো জানতে চাইবেন যে উনি তো মামলা করেন, উনি তো সওয়াল করেন। তা আমার সওয়ালে ওরা এতটাই আতঙ্কিত যে এখন সেটা নিয়ে ওদের পোস্টার করতে হচ্ছে। এই মামলায় তো ওরা জনগণের ৬৫ কোটি টাকা খরচা করেছে, বাঁচাতে পারলো না কেন? কাল সুপ্রিম কোর্টে কি হয়েছে? সুপ্রিম কোর্টে বলেছে তো কন্টেম্প্ট হবে। সুপ্রিম কোর্ট কন্টেম্প্টের নোটিশ জারি করে দিয়েছে এবং হাইকোর্টকে বলেছে অবিলম্বে যাতে অর্ডার মানা হয় সে ব্যবস্থা করো। স্যার, রাত দিন তো আপনি ক্যাম্পেইন করছেন, কি বুঝছেন যাদবপুরের সাধারণ মানুষের পালস? দেখছেন তো, আমি গত কয়েকদিন যা দেখেছি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে। তারা যাদবপুর তথা পশ্চিমবঙ্গকে একটা দুর্নীতিগ্রস্ত রাজত্ব হিসেবে দেখতে চায় না। আমাদের তো সবচেয়ে বড় গর্ব ছিল আমরা শিক্ষিত এবং দুর্নীতিমুক্ত, সেটাকেই তো ওরা ধ্বংস করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলছে যে ডিজে বাজাবো, এরকম হুঁশিয়ারি দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে ডিজে বাজাবো। এটা কি ধরনের হুঁশিয়ারি? ওই কৃষ্টি সম্পর্কে তাদের বোধ নেই। ডিজেটা হচ্ছে একটা শব্দ দূষণের ব্যাপার। এই দূষণ করবে, ওরা প্রকৃতিকে নষ্ট করছে, শব্দ দূষণ করবে, দুর্নীতি করবে। দুর্নীতি করতে গেলে তো লোককে ডিজে বাজিয়ে ভয় দেখাতেই হবে, যে স্লোগান দিতে দেবে না। আমি অনেক বহু এরকম ফেস করেছি। আমি কোনো মিটিং করতে গেলে পাশে পাশে তৃণমূলে একটা ডিজে লাগিয়ে দেয়, ভাবে আমার কথা লোকের কানে পৌঁছবে না। তো তোরাই পৌঁছে দে, পোস্টার দিয়ে দিয়ে আমার কথা। টিপে দেবো, টানিয়ে দেবো, এই ধরনের মন্তব্য ওপেন মঞ্চ থেকে। একটা অসভ্য মানুষ যদি কোনো কারণে মুখ্যমন্ত্রী হয়ে যায়, চূড়ান্ত দৃষ্টান্ত আমাদের দেশে বর্তমানে চলছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি গ্যারান্টি রয়েছে যাদবপুরবাসীর জন্য? সব নেতা নেত্রীদের আমরা গ্যারান্টি ওয়ারেন্টি। আমি যাদবপুর পশ্চিমবঙ্গের বাইরে না, ভারতবর্ষের বাইরে না। আমি কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে নেই। যাদবপুরকে, যাদবপুরের যে গরিমা হচ্ছে গণতান্ত্রিক শক্তির একটা কেন্দ্র, সেই গরিমায় ফিরিয়ে আনবো। আচ্ছা, মুখ্যমন্ত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে খতিয়ে দেখবেন তো, উনি কি এমপির যে পেনশন সেগুলো নেন না? মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। উনি কাটমানির টাকা নেন না, এই যে হাজার হাজার কোটি টাকা কাটমানিগুলো কোথায় গেছে? তো মুখ্যমন্ত্রীর কাছে গেছে। কিন্তু আমার যদি কাটমানি করে টাকা হয় আমি মানি না ভোটার। দুয়ারে চিকিৎসা উঠে যাবে,
এতদিন তো বলেছে সব হয়ে গেছে, চিকিৎসা নাকি 100% হয়ে গেছে, আবার দুয়ারে চিকিৎসা কি?